সমতলে চরম গরম, কিন্তু পাহাড় ঠান্ডা। দশকের পর দশক ধরে সমতলের ভোটে উত্তাপ, কিন্তু পাহাড়ের ভোট সেই উত্তাপ নেই। এবারও পাহাড়ের ভোট ঠান্ডা। এখানে দেখে কিন্তু ভোট হচ্ছে বোঝা যাচ্ছে না। আমি বেড়াতে বেরিয়েছি, সকালে দার্জিলিং বেড়াতে এসেছিলাম, ওখানে টেবিলে কিছু স্লিপ টিলিপ দিচ্ছে, তখনই বুঝলাম যে ভোট হচ্ছে। গরমে পুড়ছে সমতল, পাহাড়ে তার আঁচ নেই। তেমনি সমতলের ভোটের উত্তাপও পৌঁছয় না পাহাড়ে। শুক্রবার দার্জিলিং লোকসভা আসনে ভোট। সকাল থেকে পাহাড়ি এলাকায় বুথে বুথে লম্বা লাইন, সর্বত্র নির্বিঘ্নে ভোট। কালিম্পংয়ে সকাল থেকে মনোরম আবহাওয়া, বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে মানুষের লম্বা লাইন, অর্থাৎ উৎসাহপূর্ণ ভোট দিচ্ছেন কালিম্পংয়ের মানুষরা। দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘা, টয় ট্রেন, আঁকা বাঁকা পথ। এদিন দার্জিলিং মানে ভোটও। নির্বাচনের দিনও পর্যটকদের ইতিউতি আনাগোনা রয়ে গিয়েছে দার্জিলিং জুড়ে। বহু ক্ষেত্রে পর্যটকরা বলছেন, পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখে তারা জানতে পারছেন যে দার্জিলিং এ আজকে ভোট। ভোটের দিনে মেলার মতো হয়ে যায়, লোকের জমায়েত হয়ে যায়। এখানে তো বোঝাই যাচ্ছে না। আমি তো ভোটের কথা লাইন আমি বুঝতেই পারছি না। শান্তিপূর্ণ ভোট হোক, মানুষ খুশি মনে ভোটটা দেখ, তার নিজের মতামত প্রকাশ করুক, তাহলে তো আমাদেরই ভালো। আর এই ঝগড়াঝাটি মারামারি, এগুলো কি ভালো? আমি যেখান থেকে বিলং করি সেখানটাও খুব একটা ঝামেলা হয় না, তবে কলকাতা বা একটু আশেপাশের মানে মেদিনীপুর বা ওই দিকের জিনিসগুলো আমরা খবরে তো দেখি খুব বাজে অবস্থা হয়, তবে এখানটা একদমই মালুম হচ্ছে না। অনেকে বলছেন এরকম শান্তিতে ভোটের পিছনে রয়েছে রাজনীতির অঙ্ক। পাহাড়ে একসময় দাপট ছিল জিএনএলএফ এর, তারপরে গোর্খা জনমুক্তি মোর্চার। সেই সময় আন্দোলনের নামে দেখা গিয়েছে তাণ্ডব, বারবার আগুন জ্বলেছে, স্তব্ধ হয়েছে পাহাড়। সময় বদলেছে, পাহাড়ে অঙ্কও বদলেছে। এখন আর কোনো একটি দলের হাতে পাহাড়ের রাশ নেই, ফলে কারো দাদাগিরিও চলছে না। এই পরিস্থিতিতে ভোটও হলো শান্তিতে। আমাদের ওখানে ভোট হলে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অশান্তি, খবরে তো সবসময় দেখেই যাচ্ছি যে এখানে মারামারি হচ্ছে, ওখানে কাটাকাটি হচ্ছে, হয়েই যাচ্ছে সব জায়গাতে সবকিছু। কিন্তু এখানে এসছি, একটা ভোট বলে যে প্রবলেম। সাধারণ দোকানে গেলাম যে দোকান খোলা থাকবে কি না, কালকে রাত্রিরেও দোকানদারি করেছি, সব করেছি, কোনো প্রবলেম কিছু দেখতে পাইনি। পাহাড়ের প্রান্তিক এলাকায় ভোট করানো কমিশনের কাছে ছিল একটা চ্যালেঞ্জ। যেমন দার্জিলিং থেকে 106 কিলোমিটার দূরে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। বুধবার এখানকার জঙ্গলে ঘেরা শ্রীখোলায় পৌঁছন ভোট কর্মীরা, সঙ্গে কুলি। তারপর দুর্গম এলাকায় রওনা, দাঁড়াগাঁও, রামমাম এবং সামানদেন পৌঁছন ভোট কর্মীরা। এদিন সকাল থেকে শুরু হয় ভোট। 3 জায়গায় মোট ভোটার 1456 জন। নিউজ 18 বাংলা।